দর্শক, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ফায়ার সার্ভিসের সাবেক পরিচালক অবসরপ্রাপ্ত মেজর শাকিল নেওয়াজ। জনাব শাকিল নেওয়াজ, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতে জানতে চাই যে সচিবালয়ের মতো জায়গায় এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা, 6 ঘন্টা লাগলো আগুন নিয়ন্ত্রণে আনতে। পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ফায়ার সার্ভিসের পদক্ষেপে কোনো ঘাটতি কি চোখে পড়েছে? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আসা যাক, সচিবালয় এত ফোর্টিফাইড, যেখানে হলো পুলিশ, বিডিআর, তারপরে আপনার আনসার, তারপরে হলো ফায়ার সার্ভিস, দুইটা ইউনিট রয়েছে। এখানে কিন্তু আগুন ধরার দুইটা কারণ হতে পারে, একটা অ্যাক্সিডেন্টাল আর একটা হলো আপনার ধরে দেওয়া আগুন। অ্যাক্সিডেন্টাল আমি বাদ দিয়ে আমি ফোকাস করবো ধরে দেওয়ার আগুনের ব্যাপারে। তার কারণ হলো, দেখেন চারিদিকে এত নিরাপত্তা কর্মী থাকার পরেও দিনটা ছিল আপনার ছুটির দিন, তারপরে হলো মধ্যরাত্রিতে আগুন ধরেছে, তারপরে হঠাৎ করে আগুন ফুললি ডেভেলপড হয়েছে, ফায়ার সার্ভিস যে কিছুই করতে পারলো না। আগুন এত যন্ত্রপাতি লাগানো আছে তাদের ভাষ্যমতো, সেখানেও কিছু করতে পারলো না। তো এটা কি ভূতে এসে এখানে আগুন লাগিয়েছে? এখানে কি ভূতে এসে আগুন লাগিয়েছে? সেটা কিন্তু একটা বিরাট রকম কোশ্চেন। কিন্তু তো আমি যেগুলো বললাম এগুলো সবকিছু কিন্তু ইন্ডিকেট করে ধরে দেওয়া আগুনের দিকে। আর অ্যাক্সিডেন্টাল ফায়ার সেটা ধরতে পারে, কিন্তু ছুটির দিনে যেখানে সমস্ত লাইট সমস্ত কিছু বন্ধ, সেখানে তো এরকম আগুন ধরার সম্ভাবনা নেই। তো এখানে আমাদেরকে যারা এখানে ইনভেস্টিগেশন টিম থাকবে তাদের ভিতরে নামকে আওয়াজ মন্ত্রণালয়ে যারা এখানে থাকবে, তাদের কি আগুনের ব্যাপারে কোনো অভিজ্ঞতা আছে? সেই ধরনের অভিজ্ঞতা না থাকলে পরে এই ধরনের লোকগুলারে এখানে নিয়োগ করা না করেই বেটার। তাহলে কিন্তু আপনার তদন্ত কিন্তু সঠিকভাবে হবে না। এখানে এক্সপার্ট ওপিনিয়ন লাগবে, এখানে এক্সপার্টিস নিতে হবে। ফায়ারের যারা আছে, তারপরে বিস্ফোরকের যারা আছে, নাশকতামূলক যারা। শাকিল নেওয়াজ, আপনি অগ্নি নিরাপত্তার বিষয়টি বলছিলেন, আপনার কাছে কি মনে হয় এমন মহা গুরুত্বপূর্ণ জায়গায় কেমন অগ্নি নিরাপত্তা থাকা উচিত ছিল? আর ফায়ার সার্ভিসের সক্ষমতা কি বাড়ানোর কোনো প্রয়োজন ছিল কিনা, এ বিষয়ে কি পরামর্শ আপনার? শোনেন, বাংলাদেশে ফায়ার সার্ভিস অনেক সক্ষম আছে, কিন্তু তাকে যদি আপনি আগে না জানান এবং সে কেমনে রেসপন্স করবো? 5 বছর ধরেই তো ফায়ার স্টেশন, সে নিভাইতে পারলো না কেন? ইউ আস্ক দেম যে হোয়ার ইজ দি গ্যাপ। তারা কি আগে ইনফরমেশন পেয়েছে? পেলে পরে তারা কি করেছে? বা পরে পেলে পরে তারা কি করেছে? বা আগুনটা কোন অবস্থায় পেয়েছে? তো এগুলো কিন্তু উত্তর দেবে। এখানে কিন্তু আপনার ফায়ার সার্ভিসের সফিস্টিকেশনের কোনো দরকার নেই। বিল্ডিং ইটসেলফের কিন্তু আপনার উন্নতি করতে হবে, মানুষের উন্নতি করতে হবে, যাতে আগুন ধরলে পরে নিভাইতে পারে। এখন যদি অসৎ উদ্দেশ্যে যদি আগুন লাগিয়ে ফেলেন, এই ভবনটা কিসের ছিল? দেখেন, সব টাকা পয়সার হিসাব নিকাশি ছিল। এখানে আইসিটি মন্ত্রণালয় ছিল, এখানে সড়ক পরিবহন মন্ত্রণালয় ছিল, যাদের ব্যাপারে কোটি কোটি হাজার হাজার শত শত কোটি টাকার এলিগেশন। তার ভিতরে আবার 40 ঘন্টার একটা আলটিমেটাম একটা গ্রুপ দিয়েছে। তো সব মিলে কিন্তু এখানে কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করে। এটা কিন্তু শক্ত হাতে দমন করতে হবে। মানে ওই আপনি 7 মন্ত্রণালয় 8 মন্ত্রণালয় দিয়ে হবে না। এখানে কিন্তু এক্সপার্টিস লোক দরকার। এই এক্সপার্টিস লোক ভিতরে করে কমিটিতে করে যদি তদন্ত করা হয়, তাহলে কিন্তু ক্লুজ গুলা বের হবে। তা না হলে পরে হবে না। সচিবালয়ের মতো জায়গায় যেখানে পুলিশ, সেখানে বিজিবি, যেখানে আনসার, যেখানে ফায়ার, নিরচ্ছন্ন একটা আছে, নিরাপত্তা আছে, লোক ঢুকতে পারে না। ঢুকতে হলে পরে আমি ঢুকতে বললে 20 প্রকার আমাকে চেক করা হয়। সেখানে রাত্রে একটা আগুন লাগবে কেমনে? ইটস এ বিগ কিউ। শাকিল নেওয়াজ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।